ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড কিভাবে আপনি করবেন বা সবাই কিভাবে ভিডিও আপলোড করে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং ভিডিও আপলোড করার আগে আমাদেরকে কি কি কাজ করতে হবে সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো। আপনাদের কিছুটা মূল্যবান সময়টা দিয়ে আজকের ভিডিওটা দেখুন, অনেক কিছুই শিখতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি। আচ্ছা, ভিডিও আমরা আপলোড করার আগে কি করব? আমরা ভিডিওর জন্য থাম্বনেল আর কি রেডি করব এবং টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো কিন্তু আমরা অবশ্যই রেডি করব। তারপর কিন্তু আমরা ভিডিওটিকে এডিট করে আপলোড করতে যাব। ওকে, তো এখন আপনাদের দেখাই, দেখুন আমি চলে আসছি আমাদের এখান থেকে ডাইরেক্টলি এই যে নোটবুকে। দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওর জন্য দেখতে পাচ্ছেন, এখানে আমার পুরোপুরি দেখতে পাবেন। একটা আমি পোস্ট ওপেন করে দেখালে বুঝতে পারবেন। দেখুন আমি একটা ওপেন করে দেখা, দেখুন এখানে শো করছে এর টাইটেল, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বা এখানে কিন্তু এই যে হ্যাশট্যাগ, আমরা কিন্তু ট্যাগ এগুলো সব লিখে রেখেছি। তো আপনি কিন্তু আপনাদের নোটবুকে সব কিছু লিখে রাখবেন। তারপর কি করবেন, আপনাদের থাম্বনেলটা রেডি করবেন। তো আমি থাম্বনেলটাও রেডি করে নিয়েছি। তো দেখাই আপনাকে সিম্পলি, এখান থেকে চলে আসছি আমাদের গ্যালারিতে, সব কিছু আপনাকে দেখিয়ে আজকে ভিডিওটা আপলোড করব। দেখুন এই হচ্ছে একটা থাম্বনেল, আমি আজকে এই ভিডিওটা আপলোড করছি। তো এখন আমরা এটা কীভাবে আপলোড করব চলুন দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ। আচ্ছা, ভিডিও আপলোড করার জন্য চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। সব থেকে ভালো হচ্ছে গুগলের ক্রোম ব্রাউজার, কারণ এখান থেকে ভিডিও আপলোড করলে অনেকটা ভালো হয়। তো এর জন্য আপনি চলে আসবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। তারপরে এখান থেকে আপনার ইউটিউবটাকে লগ ইন করবেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে, দেখুন এখানে আমি অন করছি। এখানে পুরোপুরি আমাদের ইউটিউবের ড্যাশবোর্ডটা শো করছে। এখানে আপনি কি করবেন, দেখুন উপরে শো করছে একটা অপশান, দেখুন এখানে এই যে ক্রিয়েট যে অপশান দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনি এই ক্রিয়েটে ক্লিক করবেন। দেখুন এখানে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ক্রিয়েট, আপনি ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তারপরে আপনি এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, আপনি আপলোড ভিডিওতে ক্লিক করে দেবেন। তো আমি আপলোড ভিডিওতে ক্লিক করছি। তার আগে একটা স্ক্রিনশট নিয়ে নিই, আমি এটা দিই আর কি আমাদের থাম্বনেলটা অ্যাড করব। ওকে, তো আমি সিম্পলি এখানে ক্লিক করছি, এই দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, আমি এখানে ক্লিক করলাম। তারপরে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, এই যে সিলেক্ট ফাইলস, এখানটা আপনি ক্লিক করবেন। আর এই ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখবেন, তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন। তো সিম্পলি আমি সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। তারপরে আপনি এখানে ক্লিক করবেন যে ফটো অ্যান্ড ভিডিও, আপনি এখানে ক্লিক করবেন এবং আপনার ভিডিওটুকু আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার এখানে ভিডিও আছে, দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে আমাদের ভিডিওটা, আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম। তো আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করবেন। তো আমাদের ভিডিওটাকে এখানে আপলোড করার পর এখন আমরা কি করব, দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে টাইটেল লেখার জন্য। তো আমরা সিম্পলি কি করব, আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি এখান থেকে হোম ব্যাক করে, মানে আমরা নোটবুকে চলে এলাম। এখান থেকে আমরা সম্পূর্ণটা কপি করে নিচ্ছি, ঠিক এইভাবে সিলেক্ট করে সবটা সিলেক্ট করে নিচ্ছি আগে। তারপরে এই যে কপি করলাম, কপি করা চলে যাচ্ছে, আমরা আবারও দেখতে পাচ্ছেন এখানে চলে এলাম। এখন আমরা পুরোপুরি এই লেখাটাকে কী করব, আমরা ডিসক্রিপশনের মধ্যে আর কি পেস্ট করে দেবো। দেখতে পাবেন এখানে আমি সম্পূর্ণটাকে পেস্ট করলাম, ট্যাগ, টাইটেল, হ্যাশট্যাগ সব কিছু কিন্তু আমাদের ডিসক্রিপশনের মধ্যে আমরা পেস্ট করলাম। তারপরে আমরা উপর থেকে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এটা টাইটেল। তো আমি টাইটেলটাকে সিম্পলি এখান থেকে কপি করে নিচ্ছি, পুরোটা কপি করে নেবো এভাবে। তারপরে আমরা টাইটেলের মধ্যে এটাকে জাস্ট এখানে দেখতে পাবেন এই যে সিলেক্ট করে পেস্ট করলাম। তো আমাদের টাইটেল দেওয়া কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে কী করব, দেখুন এখানে শো করছে একটা অপশান, এই যে আপলোড ফাইল, মানে আমরা এখান থেকে আর কি থাম্বনেলটাকে অ্যাড করব। ওকে, তো আপনি এখানে আপনার থাম্বনেলটাকে আপলোড করে দেবেন। আমি থাম্বনেলটাকে সিম্পলি ক্লিক করি, এই যে আমাদের থাম্বনেল, আমি থাম্বনেলটাকেও অ্যাড করলাম। তো গাইস আমরা এখানে টাইটেল দিয়েছি, ডিসক্রিপশন দিয়েছি এবং থাম্বনেলটা অ্যাড করেছি। আর কিছু করার দরকার নেই, সিম্পলি আপনি নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করে দিই। তারপরে আপনার যদি চ্যানেলটা মনিটাইজ থাকে তাহলে সিম্পলি কী করবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন, মানে আর কি এটাকে আপনি অন করে দিয়ে ডানে ক্লিক করবেন। তারপরে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানটায় ক্লিক করবেন, দেখুন এই যে শো করছে একদম নিচেরটা, সিম্পলি আপনি এখানে টিক দিয়ে ওপরে যে দেখতে পাচ্ছেন সাবমিট রেটিং, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি ক্লিক করে দিলাম। এরপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, মানে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখান থেকে আর কি কোনো রকম প্রোডাক্টকে ট্যাগ করতে পারেন, অথবা কিন্তু আপনি এখানে অ্যান্ড স্ক্রিন অ্যাড করতে পারেন, মানে অ্যান্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করতে পারেন, অথবা কিন্তু আপনি আই বাটন অ্যাড করতে পারেন। তো আমরা কি করবো, এখান থেকে সিম্পলি এই যে ইনপুট ফ্রম ভিডিও, মানে আমি একটা করে অ্যান্ড স্ক্রিনে ভিডিও আপলোড দিই। তো আপনিও দিতে পারেন, এটা দেওয়া ভালো। তো আমি এর জন্য অবশ্যই কী করবো, ইনপুট ফ্রম ভিডিওতে ক্লিক করলাম, মানে আমি যেগুলো ফলো করি সেগুলো আপনাকে বলে দিচ্ছি, সেগুলো আপনারা করতে পারেন। তো আমি একটা এখান থেকে টেমপ্লেট চুজ করে নিচ্ছি, এটা আমি ভিডিওটাকে জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি আমার ইচ্ছা মতো, মানে যেটা দিলে ভালো হবে সেটা দিচ্ছি আমি। তো আমি এখান থেকে কী দেবো, জাস্ট
তো সাপোজ একটা দিয়ে দিচ্ছি দেখানোর জন্য, আমি এখান থেকে বেশি টাইম নিচ্ছি না গো। তো এর জন্য আমি সিম্পলি এখান থেকে একটা দিয়ে দিই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। তারপরে আমি এখানে উপরে এই যে সেভে ক্লিক করলাম। ওকে, তো এখন দেখতে পাবেন তারপরে আপনার সামনে এরম পেজ থাকবে, সিম্পলি আপনি আবারও নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ওকে, তো এখন দেখুন দেখতে পাচ্ছেন এই যে আপনি এই দুটোকে ফলো করবেন। দেখুন এখানে কিন্তু দুটো টিক মার্ক দেওয়া রয়েছে। এই দুটো টিক মার্ক যতক্ষণ না দেওয়া না হবে ততক্ষণ কিন্তু আপনি ভিডিওটাকে আর কি এদিকে পাবলিশ করবেন না। ওকে, অবশ্যই মাথায় রাখবেন আপনি। তো গাইস, কারণ আপনার ভিডিওতে কপিরাইট বা কোনো রকম ইস্যু থাকতে পারে, এর জন্য আপনি একটু দেখে নেবেন যে এগুলো পুরোপুরি টিক মার্কগুলো দেওয়া হয়েছে কিনা। দেওয়া হলে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, এবং নেক্সটে ক্লিক করার পর আপনি কী করবেন, এটাকে অবশ্যই আপনি যেতে পাচ্ছেন আনলিস্টেড করে দেবেন, মানে পাবলিক করবেন না, আনলিস্টেড করবেন। করার পরে আপনি সিম্পলি সেভে করে দেবেন। ওকে, এখান থেকে পুরোপুরি আপনার কাজ শেষ। এবার আপনি কি করবেন, এখান থেকে ডাইরেক্টলি দেখে চলে আসুন, ওপেন করে নিন আপনার ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। জাস্ট আমি ক্লিক করে ওপেন করছি। তারপরে আপনি কন্টেন্টে ক্লিক করবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, আমি কন্টেন্টে ক্লিক করে দিই। ওকে, তো আপনি কন্টেন্টে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে সর্বপ্রথমে কিন্তু আপনার কন্টেন্টটুকু শো করবে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, ওপরে দেখতে পাচ্ছেন পেন অপশানটা, মানে এডিটে আপনি ক্লিক করবেন। আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই আপনার ভিডিওর টাইম টেবিলটাকে মেনটেন রাখবেন, মানে আপনি এক টাইমে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। ওকে, আর একটা জিনিস ফলো করবেন, মানে আপনি ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অনেকটা রিচ পাবে এবং আর কি ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে। ওকে, তো এখন কি করবেন, এই যে দেখুন ডিসক্রিপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। তো আমি ডিসক্রিপশনে ক্লিক করে দিই। এখান থেকে আপনি এই যে ট্যাগগুলো সম্পূর্ণ কপি করে নিন, এভাবে আমি সিলেক্ট করে জাস্ট কপি করলাম। তারপর ব্যাকে আসুন, তারপরে আপনি এইখানটায় ক্লিক করুন। এই যে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে ট্যাগস। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ট্যাগগুলোকে পেস্ট করবেন এভাবে, তারপরে আবার সিলেক্ট করে নেবেন এভাবে। ঠিক এটা কাট অপশনে ক্লিক করবেন, আবার পেস্ট করবেন, আবার সিলেক্ট করে নেবেন, কাট অপশনে ক্লিক করবেন। তো আমি এইভাবে সবকটাকে পেস্ট করে দিই। আমার এখানে কিন্তু সব কটা ট্যাগ আমি পেস্ট করলাম ঠিক এইভাবে, তো আপনিও পেস্ট করবেন। এরপর আপনি কি করবেন, দেখুন এখানে শো করছে আনলিস্টেড যে অপশানটা, আপনি এই আনলিস্টেড মধ্যে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি পাবলিকে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন শিডিউলড, আপনি এখানে শিডিউলডে ক্লিক করবেন। এখানে আপনি টাইম এবং ডেট সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ডেট সিলেক্ট করে দিচ্ছি, যেমন এটা আমার আপলোড হবে আজকে 13 তারিখ, কালকে হচ্ছে 14 তারিখ, আমি 14 তারিখ করে দিলাম। এবং আমার টাইম 7টা PM, মানে আমাদের সন্ধ্যা 7টার সময় ডেলি ভিডিও আপলোড হয়। তো আমরা এখন এটা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপর ব্যাকে আসুন, তারপরে সেভে আপনি ক্লিক করে দিন। এই যে সেভ, এখানে আপনি ক্লিক করে দিন। ওকে, এটা কিন্তু পুরোপুরি আপনার হয়ে গেল। এভাবেই কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন নিয়মিত ডেলি, তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এরকমই কোনো রকম ইউটিউব টিপস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।